যে বাংলাদেশে যে যতটা ভারতীয় বিদেশি সে তত বেশি দেশপ্রেমিক। আমরা কথাটা এভাবে বলবো না, আমরা বলবো বাংলাদেশের প্রেক্ষিতে একটা মানুষ সে কতটা ভারতীয় আধিপত্যবাদ বিরোধী সে ততটাই বেশি দেশপ্রেমিক। যে শহীদ ফেলানী আমাদের কাছে এখানে এসেছে, তার পিতা এসেছেন, আসলে কাঁটাতারে ঝুলন্ত শহীদ ফেলানীর লাশ, এটা আসলে শুধু একটা মানুষের লাশ না, এটা আসলে ভারত যে আমাদের উপর যে আধিপত্যবাদ চালায়, যে সীমান্ত হত্যাগুলো করে, এগুলোর বিরুদ্ধে আমাদের যে সামগ্রিক আক্রোশ, আমাদের সামগ্রিক যে বিদ্রোহ, সেই বিদ্রোহ সংগ্রাম লড়াইয়ের একটা প্রতীক হচ্ছে শহীদ ফেলানীর লাশ। আমরা মনে করি শুধুমাত্র শহীদ ফেলানীকে যে হত্যা করা হয়েছে এইটার বিচার নিশ্চিত করার মাধ্যমেই শুধুমাত্র শহীদ ফেলানী আত্মত্যাগ শেষ হয়ে যাবে না। আমাদের দাবি হচ্ছে, আমাদের চাওয়া হচ্ছে, শহীদ ফেলানীর এই ত্যাগ থেকে আমাদের যে প্রাপ্তির জায়গা সেটা আমরা মনে করি যে ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে সম্পূর্ণভাবে মুক্তি পাওয়া, এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। যাতে করে ভারত আমাদের প্রতিবেশী, তারা যেন তাদের কাছ থেকে আমরা যে প্রতিবেশী সুলভ আচরণটাই যেন পাই সেটা নিশ্চিত করা। আমরা যেন তাদের কাছ থেকে মানে বড় ভাই সুলভ আচরণ না পাই, তাদের কাছ থেকে কর্তৃত্বপরণ আচরণ না পাই। তারা আমাদের প্রতিবেশী, তাদের সাথে আমরা সম্পর্ক হবে সহযোগিতামূলক, পারস্পরিক সহযোগিতামূলক। এখানে কারো বড় ভাই ছোট ভাই সুলভ আচরণ করার সুযোগ নাই। তারা আমাদের যত রেসপেক্ট করবে তাদেরকে আমরা ততটুকু সম্মানই করব, এর বেশি কিছু না। এভাবে একটি মাথা উঁচু করে বাঁচার যে লড়াই সংগ্রাম, সেই লড়াই সংগ্রামের প্রতীক আমাদের ফেলানি। আমি তার আহ, জান্নাত কামনা করি আল্লাহ তাআলার দরবারে। আল্লাহ তাআলা তাকে যে শহীদ হিসেবে কবুল করে নিক, জান্নাতুল ফেরদাউস উচ্চ মাকাম দান করুক। একই সাথে তার এই আত্মত্যাগ থেকে আমাদের শিক্ষা নিয়ে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের সোচ্চার হওয়া উচিত। ধন্যবাদ সবাইকে।